হ্যালো স্যার, অনেক চেষ্টার পরে ঢুকতে পারছি, 15 থেকে 20 বার ট্রাই করার পরে। কংগ্রাচুলেশন ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরু করতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফিজিক্যাল লেয়ারের কাজটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াটাও ডিসাইড করা, বা ট্রান্সমিশন মিডিয়ামটাও এটার অন্তর্ভুক্ত। তো মূলত হচ্ছে আমাদের দেশে আমরা কোনগুলো ইউজ করি, টুইস্টেড পেয়ার কেবল, যার মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে এসটিপি বা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, আর একটা হচ্ছে ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এটা দুই ধরনের মানে কি বলে টুইস্টেড পেয়ার আর কি, যেই যে ইয়াগুলা, যে টুইস্টেড পেয়ার কেবল গুলা মূলত হচ্ছে বিভিন্ন ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়। আর এরপরে আরেকটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, যেটা কোথায় ইউজ করা হয়, যেটা মূলত ইউজ করা হয় তোমার বাসায় বিভিন্ন ডিশের যে লাইন গুলা আছে, মূলত সেইখানেই হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবলটা ইউজ করা হয়। তারপর আছে হচ্ছে ফাইবার অপটিক্স কেবল। এটা কোথায় ইউজ করা হয়, মূলত হচ্ছে ইন্টারনেট ইউজের জন্য, বা বাংলাদেশের সাথে দেশের বাইরের কোনো যে নেট গুলো আসতেছে, সেটা মূলত হচ্ছে ফাইবার অপটিক কেবল দিয়ে ইউজ করা হচ্ছে। আর এছাড়া আরো আছে ওয়্যারলেস কেবল, ওয়্যারলেস যেগুলো যেমন হচ্ছে ওয়াইফাই আমরা যেটা ইউজ করি, তারপরে 3G সিম কোম্পানিগুলো যেমন 3G গুলো দিচ্ছে, দেন হচ্ছে মানে ওয়াই ম্যাক্স যেগুলো, যেমন হচ্ছে বাংলা লায়ন, যে মডেম গুলো আমরা ইউজ করতাম। তো এগুলোই হচ্ছে মূলত টোটাল ট্রান্সমিশন মিডিয়া, মানে কোন কোন মিডিয়ার ভেতর দিয়ে ডেটা গুলো ট্রান্সমিট হচ্ছে, এই জিনিসটাও হচ্ছে ফিজিক্যাল লেয়ারের অন্তর্ভুক্ত। এইটুকু কি সবাই শুনতে পারছি? কেউ কি স্যার মানে ভিডিও জি স্যার। ইয়ে করতেছে স্যার? হ্যাঁ, ভিডিও আমি করতেছি, আমি ল্যাপটপে আছি, করতেছি। বাকিটা কি শুনতে পারছি কি বলছি এতক্ষণ? ঠিক আছে স্যার, একটু রিপিট করেন স্যার। আচ্ছা, ফিজিক্যাল লেয়ারের যে যতগুলো রেসপন্সিবিলিটি আছে, তার ভেতরে অন্যতম হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, মানে কোন কোন মিডিয়ামের ভেতর দিয়ে, দেখো এই যে পয়েন্ট আউট করা আছে, আমি এখানে মার্ক করতেছি, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারফেসেস এন্ড মিডিয়াম, মানে কোন কোন মিডিয়ামের ভেতর দিয়ে ডেটাগুলো ট্রান্সমিট হবে। সেখানে আমি বেশ কয়েকটা নাম বলছি, যেমন হচ্ছে এখানে যেমন যদিও নাই, এক নম্বরটা হচ্ছে আমি বলছিলাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। এইটার ভেতরে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এসটিপি, যেটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, আর একটা হচ্ছে ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ডেটাগুলা ট্রান্সমিট করি, এটাগুলো একটা মিডিয়া। এরকম আরো আছে, ফর এক্সাম্পল কোঅ্যাক্সিয়াল কেবল। এটা কোথায় ইউজ করা হয়, এটা ইউজ করা হচ্ছে তোমার বাসার যে ডিশ লাইন যেটা আসে, সেটা মূলত হচ্ছে এই কেবল দিয়ে আসে। দেন হচ্ছে আমরা ইউজ করি ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক্স কোথায় স্যার ইউজ একটা করা? কথা বলবো? হ্যাঁ বলো। বলো। স্যার আপনার কথা স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি না। বাকিদের কি অবস্থা? স্যার আপনার কথা স্যার শোনা যাচ্ছে না। স্যার আমার এখানে স্যার মানে কথা আটকে আটকে আছে, মানে কোথায় কোথায় আবার একটু পর অনেক জোরে জোরে তাড়াতাড়ি শোনা যায়। স্যার আটকে আসতেছে, যার কারণে স্যার আমরা বুঝতেছি না কিছু।
বাকিদের কি অবস্থা, কেউ কি শুনতে পাচ্ছো? হ্যালো? জি স্যার, শুনতে শুনতে তো পাচ্ছি না পাচ্ছি। স্যার একটু আটকায় আটকায় আসতেছে স্যার। আজকে সবকিছু মিলাই পরিবেশটা প্রতিকূলে, নেট কানেকশনও বাজে, জুমেরও সমস্যা। আচ্ছা দেখি তারপরে কতটুকু করতে পারি আমরা। আচ্ছা, তো এইগুলাই হচ্ছে মূলত স্যার বয়স শুনতেছি কিন্তু স্যার তা ক্লিয়ার না। আচ্ছা যতটুকু শুনতে পারো তারপর তুমি রেকর্ডিং রাখতেছি, পরে দেখতে শুনতে পারবা। আচ্ছা, তো এইগুলা হচ্ছে মূলত ফিজিক্যাল যে মিডিয়া গুলা, যে মিডিয়ার ভেতর দিয়ে ডেটা গুলা ট্রান্সমিট হবে। তো এগুলাই হচ্ছে সেই মিডিয়া গুলো, আমি নামগুলো লিখছি: ইউটিপি, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্স, ওয়াইফাই, 3G আর হচ্ছে ওয়াইম্যাক্স। আর এরপরে দেখো সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট অফ বিটস। যেহেতু বিট গুলো আমরা জানি, বিট গুলো অবশ্যই মূলত 0 অথবা 1, এইটার মাধ্যমেই বিট গুলা ট্রান্সমিট হবে। তো এইগুলা হচ্ছে প্রত্যেকটা ফিজিক্যাল লেয়ারের হচ্ছে রেসপন্সিবিলিটি। এরপরে খেয়াল করে দেখো ডেটা রেট, তারপর হচ্ছে সিনক্রোনাইজেশন অফ বিটস, লাইন কনফিগারেশন, ফিজিক্যাল টপোলজি, ট্রান্সমিশন মোড, এই সবগুলাই ফিজিক্যাল লেয়ারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আচ্ছা, তো এরপর হচ্ছে ডেটা রেট। ডেটা রেটটা হচ্ছে ট্রান্সমিশন রেট, প্রতিটা সেকেন্ডে পার সেকেন্ডে কতগুলো ডেটা ট্রান্সফার হবে। তো এটাই মূলত হচ্ছে ডেটা রেটের মানে মেইন যে টপিকসটা, কতগুলা বিট প্রতি সেকেন্ডে আমি ট্রান্সমিট করতেছি। দেন হচ্ছে সিনক্রোনাইজেশন অফ বিট। সিনক্রোনাইজেশনটা বলতে কি বোঝাই? সেন্ডার এন্ড রিসিভার মাস্ট নট ইউজ সেম বিট রেট বাট অলসো মাস্ট বি সিনক্রোনাইজড। মানে হচ্ছে লেটস সে সেন্ডার ডেটা পাঠাচ্ছে হচ্ছে 100 MB পার সেকেন্ড, বাট রিসিভার ডেটা রিসিভ করতে পারবে মাত্র 10 MBPS এ। তো এই ক্ষেত্রে সিনক্রোনাইজেশনটা দরকার পড়ে। সিনক্রোনাইজেশন বলতে কি বোঝাই? সেন্ডার যেই হায়ার স্পিডে ডেটাগুলো পাঠাবে, সেই ডেটাগুলো যেন রিসিভার এক্স্যাক্টলি রিসিভ করতে পারে, সেই জন্য একটা ক্লক ইউজ করা হয়। সেই ক্লকের কাজটা হচ্ছে ডেটাগুলোকে সিনক্রোনাইজ করা, মানে যেই ফরম্যাটে সেন্ডার ডেটা পাঠাবে সেই একই ফরম্যাটে যেন রিসিভারও সেই ডেটাটা রিসিভ করতে পারে। তো এটাই হচ্ছে ডেটা সিনক্রোনাইজেশন। আবারও বলতেছি, সিনক্রোনাইজেশন মিনিংটা হচ্ছে দুই পাশে ডেটাটা ম্যাচিং রাখা, যেই রেটে সেন্ডার সেন্ড করবে সেই একই রেটে যেন রিসিভারও সেটা রিসিভ করতে পারে। এটাই হচ্ছে সিনক্রোনাইজেশন। এরপরে দেখো আরো আছে লাইন কনফিগারেশন। ফিজিক্যাল লেয়ার ইজ কনসার্নড উইথ দ্য কানেকশন অফ ডিভাইস টু দ্য মিডিয়া। তো একটা ডিভাইসের সাথে কোন কোন মিডিয়া কানেক্টেড, সেগুলো কিন্তু এই ফিজিক্যাল মিডিয়ার ফিজিক্যাল লেয়ারের অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে পয়েন্ট টু পয়েন্টে কি হয় আমরা দেখছি, দুইটা ডিভাইস কানেক্টেড থাকে। আর মাল্টি পয়েন্টে একটা লিংকের সাথে অনেকগুলো মিডিয়া কানেক্টেড থাকে, অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। এরপরে ফিজিক্যাল টপোলজি, এগুলো আমরা পড়ে আসছি: মেশ টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি। আর তারপর হচ্ছে ট্রান্সমিশন মোড, আমরা এটাও পড়ছি: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিনটা মোড যেগুলো ছিল, তো আমরা এইগুলো দেখছি। তো এটাই হচ্ছে মূলত ফিজিক্যাল লেয়ার। আবারও বলতেছি, ফিজিক্যাল লেয়ারে দেখো, ফিজিক্যাল লেয়ারে ডেটা লিংক লেয়ার থেকে যখন বিভিন্ন ডেটা গুলো আছে, সো সেই ডেটা গুলা মূলত হচ্ছে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে আসে। আবারও বলতেছি, ডেটা লিংক লেয়ার থেকে যে ডেটাটা আসে সেটা ফিজিক্যাল লেয়ারে আসে। দেন ফিজিক্যাল লেয়ার থেকে বিভিন্ন ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে অপর ডিভাইসের ফিজিক্যাল লেয়ারে এই ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে। তো ট্রান্সমিশন মিডিয়াম কোন কোনগুলা, সেগুলো আমি একটু আগে লিখেছিলাম, যেগুলো ছিল হচ্ছে এসটিপি, ইউটিপি, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্স,
ওয়াইফাই, 3G, ওয়াইম্যাক্স, এগুলাই হচ্ছে মূলত বিভিন্ন ফিজিক্যাল মিডিয়াম। তো এবার চিন্তা করো ওই দুজন বন্ধু যারা চিঠি লিখে কমিউনিকেশন করতে যাচ্ছিল, তাদের একেবারে লোয়েস্ট লেভেলটা কি ছিল? লোয়েস্ট লেভেলটা ছিল হচ্ছে ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যানটা কি করতেছিল? সে এই পোস্ট বক্স থেকে অপর পোস্ট বক্সে ট্রান্সফার করতেছে। তো এটাই মনে করো হচ্ছে সিম্পলি ফিজিক্যাল লেয়ার, যেটা হচ্ছে একেবারে লোয়েস্ট লেভেল। এটুকু কি শুনতে পাচ্ছি সবাই? স্যার জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ডেটা লিংক লেয়ারটা। ফিজিক্যাল লেয়ারের ঠিক উপরের লেয়ারটাই হচ্ছে ডেটা লিংক লেয়ার। তো এই লেয়ারটা কি করতেছে? এই লেয়ারটা হচ্ছে দেখো এখানে, আচ্ছা তার আগে বুঝতে হবে ডেটা লিংক লেয়ারে ডেটাগুলো কোন ফরম্যাটে পাস হয়। আচ্ছা, ফিজিক্যাল লেয়ারে ডেটাটা পাস হয় হচ্ছে বিট ওয়াইজ, আর ডেটা লিংক লেয়ারে ডেটা পাস হয় ফ্রেম ওয়াইজ। মানে ডেটা লিংক লেয়ারে ডেটাগুলো যাচ্ছে হচ্ছে ফ্রেম ওয়াইজ। আর এর উপরের লেভেলটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে ডেটাগুলো পাস হবে হচ্ছে প্যাকেট ওয়াইজ। তো দেখো নেটওয়ার্ক লেয়ার থেকে যেই প্যাকেট গুলা এখানে আসবে, ডেটা লিংক লেয়ারে আসবে, সেটা কি করতেছে? ডেটার সামনে এবং পিছে একটা হেড এবং টেল অ্যাড করে দিচ্ছে। দেন সেই হেড, টেল এবং হচ্ছে ডেটাগুলা, এগুলা কিন্তু মূলত ফিজিক্যাল লেয়ারে ট্রান্সমিট করা হচ্ছে। তো আবারও বলতেছি, নেটওয়ার্ক লেয়ারে ডেটাগুলো ট্রান্সমিট হয় প্যাকেট ওয়াইজ, প্যাকেট। আর ডেটা লিংক লেয়ারে ডেটাগুলো ট্রান্সমিট হয় ফ্রেম ওয়াইজ। তো সেই প্যাকেটটা যখন এই প্যাকেটের ভিতরে একটা হেড এবং একটা টেল মানে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেসটা অ্যাড করে দিব, তখন সেটা মূলত একটা ফ্রেম আকার হয়ে যাবে। তো প্যাকেট প্লাস অ্যাড্রেস ইকুয়ালস টু হচ্ছে ফ্রেম। তো মেইনলি এই ফ্রেমটাই পরবর্তীতে ফিজিক্যাল লেয়ারে বিট ওয়াইজ ডেটাগুলো কনভার্ট হয়ে যায়, এবং ফিজিক্যাল লেয়ার থেকে অপর ফিজিক্যাল লেয়ার ডেটাগুলো এই বিট ওয়াইজে ট্রান্সফার করা হচ্ছে। তো এখানে দেখো মূলত এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ডেটা লিংক লেয়ারের ভিতরে। দেখো ডেটা লিংক লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভিং ফ্রেমস ফ্রম ওয়ান হপ বা ওয়ান নোড টু নেক্সট নোড। মানে হচ্ছে যেটা বলতেছিলাম, ফ্রেম ওয়াইজ ডেটা লিংক লেয়ারটা কাজ করে। তো দেখো এখানে আরো কিছু এটার কন্ট্রোল আছে, আরো কিছু রেসপন্সিবিলিটি আছে। একটা হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং তো বললাম, data link layer divides a stream of bits received from the network layer into manageable data unit called frame। মানে যেই ডেটা গুলো সে নেটওয়ার্ক লেয়ার মানে তার উপরের লেয়ার থেকে পাচ্ছে, সেই লেয়ার গুলোকে যখন সে কয়েকটা ডিভাইশনে বিভিন্ন ভাগ করতেছে, মিনিংফুল ডিভিশন, সেইগুলো হচ্ছে মূলত ফ্রেম। আচ্ছা, এরপরে দেখো এখানে আরো কিছু আছে, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং। তো ফিজিক্যাল অ্যাড্রেসিং বলতে কি বোঝায়? এটা হচ্ছে বিভিন্ন, দেখো if frames are to be distributed to different system on the network, the data link layer adds a header to the frame to define the sender or the receiver. If the frame is intended for a system outside the sender network, the receiver of address uh, is the address of the device that connects the network to next one. আচ্ছা, যেটা বলতেছিলাম, খেয়াল করে দেখো এইখানে, এই যে দেখো প্রত্যেকটা ফ্রেমের কিন্তু একটা হেড এবং একটা টেইল অ্যাড করা আছে। এটাই কিন্তু হচ্ছে তার সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস, মানে কোত্থেকে কোথায় যাবে। তো এরপরে দেখো ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল বলতে কি বোঝায়? যখন তোমার ডেটাগুলা অনেক হাই স্পিডে আসবে বা তুমি অত হাই স্পিডে অ্যাকসেপ্ট করতে পারতেছো না, তখন এই দেখো ডেটা লিংক লেয়ার ইম্পোজ দ্য ফ্লো কন্ট্রোল, মানে সেই ডেটাগুলোকে কন্ট্রোলটা ফ্লো করতেছে, ফ্লোটাকে কন্ট্রোল করতেছে। যেভাবে ডেটাগুলো আসতেছে সেই হায়ার ফ্লোটাকে সে কন্ট্রোল করে লোয়ার ভার্সনে করার ট্রাই করতেছে, যেন কোনো ডেটা নষ্ট না হয়। আর এরপরে হচ্ছে এরর কন্ট্রোল। সিমিলারলি এরর কন্ট্রোলে একই কাজটা করা হচ্ছে। যদি কোনো এরর চলে আসে কোন ডেটার মাধ্যমে, বা কোনো ডেটা যদি লস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন সে কি করতেছে? ইট অলসো ইউজেস এ মেকানিজম টু রিকগনাইজ এ ডুপ্লিকেট ফ্রেম। Error control is normally achieved through a trailer added to the end of the frame. So এটা কি কাজ করতেছে? এটা হচ্ছে একটা ফ্রেমের ভেতরে যে ট্রেইলার বা যে টেইলটা অ্যাড করতেছে, সেই টেইলের মাধ্যমে এটা একটা সার্টেন মেকানিজম অ্যাপ্লাই করে কোন কোন ডেটা নষ্ট হয়ে যাচ্ছে বা কোন কোন ডেটা
ড্যামেজ হয়ে যাচ্ছে সেইগুলাকে সে ফাইন্ড আউট করে। আর এরপরে ফাইনালটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। তো অ্যাক্সেস কন্ট্রোল কি করতেছে, এখানে খেয়াল করে দেখো, when two or more devices are connected to the same link, data link layer protocols are necessary to determine which device has control over the link at any given time. মানে যদি একাধিক ডিভাইস একসাথে কানেক্ট থাকে একটা লিংকে, তখন কোন ডিভাইসটা কন্ট্রোল করবে সেই লিংকটাকে, সেটা মূলত হচ্ছে এই ডেটা লিংক লেয়ারের মাধ্যমে আসতেছে। তো এগুলাই হচ্ছে মূলত ডেটা লিংক লেয়ারের যে বিভিন্ন রেসপন্সিবিলিটি ছিল সেগুলা। তো এখানে খেয়াল করে দেখো, এই যেটা সিনারিও আছে, এখানে কি করতেছে, এখানে দেখো এই একটা সিস্টেম মনে করো, এই একটা সিস্টেম, দেখো প্রত্যেকটা কিন্তু ইন্টারনাল অনেকগুলা সিস্টেমের মাধ্যমে চলে যাচ্ছে। প্রথমে হচ্ছে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, দেখো এ মাধ্যমে ডেটা লিংক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ারের যে ডেটাগুলো আসতেছে সেগুলো অন্য ইন্টারনাল আরেকটা নোড, দেখো ইন্টারমিডিয়েট সিস্টেম, এদের মাধ্যমে এইখান থেকে সে বি মাধ্যমে আসতেছে, যেখানে এখন হচ্ছে এই ডেটা লিংক লেয়ারের মধ্যে যেই ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলোর মধ্যে দেওয়া থাকবে হচ্ছে সোর্স হিসেবে এ এবং ডেস্টিনেশন হিসেবে থাকবে হচ্ছে বি। যখন সে বি লেয়ারে আসবে বা যখন সে বি সিস্টেমে আসবে, তখন বি থেকে আবার যাবে সে ই তে। তার মানে যখন বি তে ফ্রেমগুলো আসবে তখন ফ্রেমের সোর্স হবে হচ্ছে বি, আর তখন তার ডেস্টিনেশনটা হবে হচ্ছে ই। সিমিলারলি যখন ই তে আসবে, ই থেকে এফ। তো মূলত এইভাবেই এ থেকে এফ এর মাধ্যমে ডেটাগুলা বিভিন্ন ভাবে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ করে তারপরে সেই ডেটাগুলা অপর মাধ্যমের ডেটা লিংক লেয়ারে পৌঁছাবে। তো এইভাবেই হচ্ছে মূলত ডেটা লিংক লেয়ারটা কাজ করতেছে। আরেকটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেটা লিংক লেয়ারটা কাজ করে একই নেটওয়ার্কে, আবারও বলতেছি সেম নেটওয়ার্কে। খেয়াল করে দেখো, এইখান থেকে এইখানে এটা কিন্তু ইন্টারনাল নোড, বাট আমার কিন্তু ডেটা পৌঁছাবে এ থেকে ডি আর এফ এ। তো দেখো এ থেকে যখন বি তে আসছে, বিটা হচ্ছে ইন্টারনাল নোড, তো এ আর বি কিন্তু একই লিংকে কানেক্টেড, তার মানে এরা কিন্তু সেম নেটওয়ার্ক। বাট এ আর ডি কিন্তু সেম নেটওয়ার্ক না, কারণ দেখো এ আর ডির ভিতরে কিন্তু আরো মাঝে অনেকগুলো ইন্টারনাল লিংক আছে, যেখানে আমরা বলতে পারবো কেবলমাত্র এ আর বিটা হচ্ছে একই মিডিয়াম বা হচ্ছে একই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই এখান থেকে এখানে ডেটাগুলা ট্রান্সফার হতে পারবে, যেটা শুধুমাত্র ডেটা লিংক লেয়ারেই হয়। আর নেটওয়ার্ক লেয়ারের মেইন কাজটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের ডেটাগুলা যে কোনো নেটওয়ার্কেই ট্রান্সমিট হতে পারে। আবারও বলতেছি, নেটওয়ার্ক লেয়ারের ডেটাগুলা যে কোনো নেটওয়ার্কে ট্রান্সমিট হতে পারে, কিন্তু ডেটা লিংক লেয়ারের ডেটাগুলা জাস্ট তার নিয়ারেস্ট যে কানেকশনটা বা তার যে একই যে নেটওয়ার্ক, সেম যে নেটওয়ার্ক থাকবে, সেখানেই মূলত এই ডেটাগুলা ট্রান্সমিট হবে। তো এটাই হচ্ছে মূলত ডেটা লিংক লেয়ারের রেসপন্সিবিলিটি। এটা কি আমরা শুনতে পারছি? একটু একটু হইলেও কি শুনতে পারছি সবাই? জি স্যার, এখন শোনা যাচ্ছে। বাকিরা? তার এত টেনশনের কিছু নাই, আমি এই লেয়ার গুলা নেক্সট ক্লাসে আমি আবার আলোচনা করব, কারণ এই 7টা লেয়ার খুবই ইম্পর্টেন্ট। তো আজকে তা শুনতে পারতেছো না, অসুবিধা নাই, আমি তো রেকর্ডটা দিয়ে দিব। আর তাছাড়া আমি নেক্সট উইকে আবার আলোচনা করব, কারণ এই 7টা লেয়ার ভালো করে বোঝা খুব জরুরি। আচ্ছা, তো যে দুইটা লেয়ার আলোচনা করলাম, এই দুটো লেয়ার কি সবাই মানে কিছু হলেও কি বুঝতে পারছো কি কাজ করতেছে, হালকা পাতলা হলেও? আচ্ছা দেখো, আবার বলতেছি, এরপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ারটা। জি স্যার, দেখো একটু চিত্র দেখে আর কি একটু আইডিয়া পাইছি। নেটওয়ার্ক লেয়ারটা কি করতেছে, নেটওয়ার্ক লেয়ারটা হচ্ছে রেসপন্সিবল ফর সোর্স টু ডেস্টিনেশন অফ প্যাকেট। ফিজিক্যাল লেয়ারে ডেটাগুলো ট্রান্সমিট হবে বিট ওয়াইজ, ডেটা লিংক লেয়ারে ডেটাগুলো ট্রান্সমিট হবে ফ্রেম ওয়াইজ, নেটওয়ার্ক লেয়ারে ডেটাগুলো ট্রান্সমিট হবে প্যাকেট ওয়াইজ। সো দিস আর দ্য থ্রি ডিফারেন্স বিটুইন দিস থ্রি লেয়ার। আচ্ছা, তো এবার আমরা দেখি এখানে আর কি কি সিস্টেম আছে। এবার খেয়াল করে দেখো, নেটওয়ার্ক লেয়ার একইভাবে প্রত্যেকটা লেয়ার তার উপরের লেয়ার থেকে ডেটাগুলো পাবে এবং তার নিচের লেয়ার ডেটাগুলো ট্রান্সমিট করবে।
প্রত্যেকটা লেয়ার কেবলমাত্র তার নিচের লেয়ারের অপারেশন গুলা করবে, তার উপরের লেয়ারে বা নিচের লেয়ারে কি কাজ হচ্ছে সে সেটা জানে না বা সেটা করবেও না। সে জাস্ট ম্যাক্সিমাম জানবে তার উপরের লেয়ারে কে আছে এবং নিচের লেয়ারে কে আছে। তো দেখো, নেটওয়ার্ক লেয়ারের উপরের লেয়ারটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা কি সেটা পরে দেখবো। আপাতত দেখো, ট্রান্সপোর্ট লেয়ার থেকে যেই ডেটাগুলো আসতেছে সেই ডেটাগুলো আসবে হচ্ছে মূলত নেটওয়ার্ক লেয়ারে, এবং নেটওয়ার্ক লেয়ার সেটার সাথে একটা হেড অ্যাড করে দিবে, আর হচ্ছে একটা অ্যাড্রেস অ্যাড করে দিবে। তো তারপরই মূলত হচ্ছে এইটা প্যাকেট ফর্ম করবে। সো ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে ডেটাগুলো আসবে সেগুলোকে বলা হয় সেগমেন্ট। আবারও বলতেছি, ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে ডেটাগুলো আসবে তাকে বলা হয় সেগমেন্ট। সেই সেগমেন্টের সাথে যখন আমরা একটা অ্যাড্রেস অ্যাড করে দিব তখনই মূলত সেটা হয়ে যাবে প্যাকেট, এবং প্যাকেট তো পরবর্তীতে তার নিচের স্টেপে ডেটা লিঙ্ক লেয়ারে কি হয়ে যাবে, সেখানে হয়ে যাবে ফ্রেম, এন্ড দেন ডেটা লিঙ্ক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ারে সেই ফ্রেম গুলো হয়ে যাবে বিট ওয়াইজ। তো এখানে কাজ করবো আমরা প্যাকেট ওয়াইজ। তো দেখো, network layer is responsible for the delivery of individual packet from the source host to destination host. তো দেখো, এখানে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেসিং বলতে কি বোঝায়? লজিক্যাল অ্যাড্রেসিং বলতে মূলত হচ্ছে আইপি অ্যাড্রেস, এটার যে অ্যাড্রেসিংটা বোঝায় সেইটা। এখন মূলত হচ্ছে আইপি অ্যাড্রেসিং দুই ধরনের, একটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং ভার্সন 4 এর জন্য, আর একটা হচ্ছে 6 এর জন্য। তো ভার্সন 4 এন্ড ভার্সন 6 টা কি, এদের ডিফারেন্সটা কি, এইটা ডিটেইলস তোমরা পড়বে হচ্ছে নেটওয়ার্ক সাবজেক্টে, মানে ওই কোর্সটাতে। আপাতত জেনে রাখো, লজিক্যাল অ্যাড্রেসিং বলতে বোঝায় সিম্পলি আইপি অ্যাড্রেসের সাবনেটিং বা আইপি অ্যাড্রেসের যে অ্যাড্রেসিংটা সেটাই। তো এখানে হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস আমরা দুই ধরনের জানি, এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ভার্সন 4 আর একটা হচ্ছে ভার্সন 6। এরপর হচ্ছে রাউটিং। রাউটিং কি করতেছে? when independent networks or links are connected to create internetworks for a large network, the connecting devices যেমন রাউটার বা সুইচ route or switch the packet from their final destination. One of the functions of the network layer is to provide this mechanism. মানে রুট করতেছে কোন ডেটাগুলা কোন রুটে যাবে। যেমন দেখো, তোমার বাসায় যে রাউটারটা আছে, তোমার রাউটার যখন কোনো তুমি ব্রডব্যান্ড কানেকশনে দাও তখন সেই রাউটারটা কিন্তু তোমার ডেটাগুলা যে ট্রান্সমিট করতেছে, মানে তোমার ফোনের সাথে তোমার ল্যাপটপের সাথে যে কানেক্ট করতেছে, সে এই যে রুটটা, এই যে মিডিয়াটা, সেটা কিন্তু সে ডিসাইড করে দিচ্ছে। তো এইটাও হচ্ছে ডেটা লিঙ্ক নেটওয়ার্ক লেয়ারের একটা অন্যতম প্রপার্টি, রুট করে দেওয়া, মানে কে কোন লেয়ারে বা কে কোন পাথে যাচ্ছে। তো দেখো, এই যে একইভাবে নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডেটাগুলো আসতেছে সেটা সিম্পলি ডাটা লিঙ্ক লেয়ার থেকে আসতেছে, এর মধ্য দিয়ে ফিজিক্যাল লেয়ারের মধ্য দিয়ে সে যাবে হচ্ছে পরবর্তী নেটওয়ার্ক লেয়ারে, সিমিলারলি আবার সেটা নেক্সট লেয়ারে, এবং ফাইনালি সে ডেস্টিনেশনে পৌঁছাবে। তো এইটার মূলত হেডেকটা হচ্ছে এই জিনিসটা, সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি। আবারও বলতেছি, নেটওয়ার্ক লেয়ারের হেডেকটা হচ্ছে ডিরেক্টলি সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি, যেখানে ডেটা লিঙ্ক লেয়ারের মেইন কনসেপ্টটা ছিল হচ্ছে জাস্ট ইমিডিয়েট দুইটা ডিভাইসের মধ্যে কানেকশন, যেটা হচ্ছে একই নেটওয়ার্কে যখন যেই দুটা ডিভাইস থাকবে সেই দুইটার মধ্যে ট্রান্সমিশনের কনসেপ্টটাই হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের মেইন কনসেপ্ট ছিল। তো দেখো, এইটুকু হচ্ছে বলা যায়, মানে এই যে এইটুকু না, এই পুরোটা না, এটা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের কনসেপ্ট। আর এইখান থেকে এই পুরোটাই হচ্ছে, মানে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়ার পুরো কনসেপ্টটাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কনসেপ্ট, যেটা হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি। আবারও বলতেছি, ডেটা লিঙ্ক লেয়ারটা শুধুমাত্র তার রেসপন্সিবিলিটি হচ্ছে সেম নেটওয়ার্কে যে দুইটা ডিভাইস কানেক্টেড থাকে তাদের মধ্যে ডেটা ট্রান্সফার করা, যেমন হচ্ছে এইটা এবং এইটা, আবার হচ্ছে এইটা এবং এইটা, আবার হচ্ছে এইটা এবং এইটা। আর নেটওয়ার্কের কনসেপ্টটা হচ্ছে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করা, মানে ডিরেক্টলি সোর্স থেকে ডেস্টিনেশনে যে ডেলিভারিটা করবে, এটাই হচ্ছে মূলত ডেটা লিঙ্ক নেটওয়ার্ক লেয়ারের মেইন কনসেপ্ট। আজকে আর আগাবো না, আজকে মূলত এইটুকুই থাকবে। তো বেসিক্যালি আবারও বলতেছি, ফিজিক্যাল লেয়ারটা কাজ করে হচ্ছে বিট নিয়ে, ডেটা লিঙ্ক লেয়ারটা কাজ করে ফ্রেম নিয়ে, আর নেটওয়ার্ক লেয়ারটা কাজ করে হচ্ছে প্যাকেট নিয়ে। তো দেখো,
যখন দেখবা এই ফিগারটা দেখো, এই যে এখানে ওভারঅল এই তিনটার একটা হাইলাইটস দেওয়া আছে। খেয়াল করে দেখো, আমরা আজকের মতো এই তিনটা দেখছি, ফিজিক্যাল, ডেটা লিঙ্ক আর হচ্ছে নেটওয়ার্ক। তো এখানেও ডেটা নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক আর হচ্ছে ফিজিক্যাল। তো ফিজিক্যাল লিঙ্ক থেকে এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে ডেটাগুলো ট্রান্সফার হবে বিট ওয়াইজ। এটা যাবে প্রত্যেকটা বিট ওয়াইজ। এই বিটের সাথে যখন আমরা কোনো অ্যাড্রেস অ্যাড করে দেই, মানে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন, তখন সেটা মূলত হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। এইখানে ডেটা পাস করা হচ্ছিল ফ্রেম ওয়াইজ, ফ্রেম। আর এর উপরের লেয়ার নেটওয়ার্ক লেয়ারে ডেটাগুলো ট্রান্সফার হবে প্যাকেট ওয়াইজ। তো প্যাকেট কিভাবে ফর্ম করা হবে? ট্রান্সপোর্ট নেটওয়ার্ক থেকে যে ডেটাগুলো এখানে আসবে, যে সেগমেন্ট গুলো আসবে, এখানে কাজ করবে সেগমেন্ট ওয়াইজ। তো সেগমেন্টে কেন নেক্সট দিন দেখবো। এখান থেকে যে সেগমেন্ট গুলো আসবে, এই সেগমেন্ট গুলো যখন আমি কোনো অ্যাড্রেস অ্যাড করে দিব, ডেলিভারি অ্যাড্রেস মানে হচ্ছে আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটা, তখনই মূলত সেটা হয়ে যাবে প্যাকেট। তো এইভাবেই হচ্ছে মূলত একটা লেয়ার থেকে অপর লেয়ারে ডেটাগুলা ট্রান্সফার করা হচ্ছে, যেখানে প্রথম চারটা লেয়ারকে আমরা বলি হচ্ছে হোস্ট মিডিয়া, হোস্ট লেয়ার। আর পরের তিনটা লেয়ারকে বলি হচ্ছে আমরা মিডিয়া লেয়ার, মিডিয়া, MIDIA, মিডিয়া লেয়ার। তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের টপিক। আজকে আমরা কিছু আগাবো না, নেটওয়ার্কের খুবই ভয়ানক অবস্থা। তো লাস্ট কি কেউ কতটুকু শুনতে পারছো কথাগুলো, লাস্ট যেগুলো কথাগুলো বলছি? জি স্যার, লাস্ট গুলো শোনা গেছে। স্যার শোনা গেছে। আচ্ছা, তো আজকে খুব বেশি কিছুই কইতে পারলাম না। এই রেকর্ডিংটা আমি রাখতেছি, এটা আমি দিয়ে দিব গ্রুপে এখনই। তো কেউ একটু গ্রুপ থেকে একটু দেখে নিও। আর আবারও বলতেছি, টেনশনের কিছু নাই, কারণ এই টপিকসটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো এই জন্য আমি এটাকে নেক্সট দিনে আবার রিভিউ করব। এই 7টা লেয়ারের কনসেপ্টটা আমাদের মাস্ট, এগুলো বুঝতেই হবে কিভাবে কাজ করতেছে। আর যারা যারা আছো সবাই নিজের দিছো না অ্যাটেন্ডেন্সটা? এমন কেউ কি আছো যে চ্যাট বক্সে নিজের আইডি দাও নাই সেকেন্ড মিটিং এর ক্ষেত্রে? কেউ না দিয়ে থাকলে এখন দিয়ে দাও। স্যার সেকেন্ড মিটিং এ দিই নাই স্যার, প্রথম দিন দিছি। আচ্ছা, সেকেন্ড আবার একটু কষ্ট করে দিয়ে দাও। টোটাল 27 ফার্স্ট জন। মিটিং এ সেকেন্ড মিটিং এ তো দেইনি। আচ্ছা, আবার একটু দিয়ে দাও, একটা দিয়ে দাও। আর আমি সেকেন্ড মিটিং আর এ তো দেইনি। আচ্ছা, প্রথম Yes, মিটিংটা রেকর্ড করছিল কে? প্রথম মিটিংটা আতিকুর নাকি তারেক, কে কে করছিল? স্যার আমি স্ক্রিন রেকর্ডারে রেকর্ড করছিলাম আর কি স্যার। প্রথম মিটিংটা কেউ কি মানে ল্যাপটপে রেকর্ড করো নাই জুম থেকে? না স্যার, আমি স্ক্রিন রেকর্ডার স্যার জি করছি। স্যার, জুম থেকে না, অন্য অ্যাপ থেকে করছি স্যার। আশিক করছিল মনে হয়। অন্য অ্যাপ থেকে করছি স্যার। মানে একজনের না জুম থেকে করার কথা, না তো অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। ও স্যার, জুম থেকে তো স্যার করে নাই স্যার, আমি স্ক্রিন রেকর্ডারে স্যার আলাদাভাবে করছিলাম আর কি। ও আচ্ছা, তাহলে সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, যারা দাও না দিয়ে দাও। দিলো ফার্স্ট মিটিং এ দিলো, আবার দাও। কারণ জুম থেকে করলে যারা এই চ্যাট বক্সে যা চ্যাটিং হয় সব রেকর্ড হয়, এই জন্য তোমাকে বলছিলাম জুম থেকে করার জন্য। স্ক্রিন রেকর্ড দিয়ে করলে সেটা হবে না। আচ্ছা, সবাই একটু আবার অ্যাটেন্ডেন্স দিয়ে দাও দ্রুত। 5 স্যার মিনিট। জুমে তো সেকেন্ড বার কেটে যায়, এই জন্য জুম থেকে রেকর্ড করে নিন। আচ্ছা আচ্ছা, সবাই একটু পাঠাও, অসুবিধা নেই। স্যার আজকে কি তাহলে তিনটা দেখলাম, লেয়ার দেখলাম, ফিজিক্যাল, ডেটা আর নেটওয়ার্ক। হ্যাঁ, এই দিন দেখলাম। ওকে স্যার। আমি স্লাইড দিয়ে দিচ্ছি এখনই, বই তো দেওয়াই আছে। এই প্রথম 3টা লেয়ার একটু রিডিং করার ট্রাই করো, আশা করি কিছু হলেও বুঝতে পারবো। আমরা কি এখন লিভ নেব? আমি শেষ করে দিচ্ছি মিটিং। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো আপলোড করে দিচ্ছি এখন। লাস্ট এখানে শেষ করতেছি। যার যার আইডি দাও বাকি আছে তাড়াতাড়ি দিয়ে দাও, তাহলে স্যার মিটিং ক্যান্সেল করতে পারে। স্যার কোনো কি অ্যাসাইনমেন্ট দিছেন আজকে? না। আচ্ছা ঠিক আছে, সেটা শেষ করতেছি। তো নেক্সট উইকে আবার দেখা হবে। অ্যাসাইনমেন্ট স্যার দেই নাই, নেক্সট বুধবারে জমা দিতে হবে।
এবং সেটা হচ্ছে এই ফিজিক্যাল এই নেটওয়ার্ক মানে লেয়ারের 7টা লেয়ারের উপর নেক্সট বুধবার, নট সোমবার। আমরা আগে নেক্সট সোমবারে টপিকটা শেষ করব, দেন বুধবারে দিব। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে।